আমাদের স্কুলের রেজাল্ট আমাদের যে বোর্ডের যে পাশের হার তার চেয়ে অনেক ভালো। আমাদের যেখানে বোর্ডে 58% পাস করেছে সেখানে আমাদের স্কুলের পাশের হার 97 পয়েন্ট। আমাদের 188 জনের মধ্যে 184 জন পাস করেছে এবং আমাদের 69 জন ছেলে A+ পেয়েছে। এই হচ্ছে আমাদের ওভারঅল রেজাল্ট। আমরা মনে করি যে পিছিয়ে পড়া এই কুড়িগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় সবসময় সচেষ্ট ভূমিকা রেখেছে এবং আগামীতে এই ধারা অব্যাহত রাখবে। সারা দেশের মতো কুড়িগ্রামও আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। দিনাজপুর বোর্ডে 1,83,000 পরীক্ষা দিয়েছে, পাশ করেছে 1,04,000 এবং কুড়িগ্রাম জেলায় 18,679 জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে পাশ করেছে প্রায় 10,694 জন। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,179 জন। নদ নদী বেষ্টিত এই জেলায় এবারকার যে ছাত্রছাত্রীরা যে পরীক্ষা দিয়েছিল তাদের এবার তুলনামূলকভাবে রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে, কারণ ছেলেদের তুলনায় মেয়েরাই এবার বেশি সংখ্যক পাশ করেছে। এবারকার যে এসএসসি পরীক্ষার যে রেজাল্ট অনেকটা ধস নেমেছে, এ কারণে আসলে শিক্ষক, অভিভাবক সকলেই আতঙ্কিত হয়ে পড়ছে। তারা বলছে যে সময়ের সাথে সাথে সুষ্ঠুভাবে পড়াশোনা যদি না করা হয় বা তাহলেই এই বিপর্যয় হবে। এবং শিক্ষকরা বলছে যে ছেলেমেয়েরা যে এখন যে অবস্থা, তারা বহির্মুখী হয়ে পড়েছে। তাদের পড়ার টেবিলের চেয়ে তারা কিছুটা মোবাইল ফোন বা এই যান্ত্রিক যুগে বিভিন্ন যন্ত্রের উপর নির্ভরশীল হয়েছে। তাদের এই অবস্থার কারণে আজকের এই বিপর্যয়। তারা বলছে যে যেহেতু ছেলেরা কিছুটা বহির্মুখী বেশি হয়, কিন্তু মেয়েরা তারা তাদের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে এবং উচ্চ পর্যায়ে যেভাবে মেয়েরা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই প্রত্যন্ত জেলা থেকে ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছে, এটি একটি এই অঞ্চলের গৌরবের বিষয়। তবে তারা আশা করছে যে ভবিষ্যতে আরও যদি খাতার মূল্যায়নটি ঠিকমতো করা হয়, হয়তো রেজাল্ট কিছুটা বিপর্যয় হবে, তবে ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই ছাত্রছাত্রীরা আরও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারবে। কুড়িগ্রাম জেলায় অভিভাবকরা আমাকে জানিয়েছেন যে তারা তাদের যে এই বিপর্যয়ের পিছনে যে স্থানীয় কিছু ভুইফোর কোচিং সেন্টার আছে, এই কোচিং সেন্টারগুলোর কারণেই এই অবস্থা। পাশাপাশি যেহেতু সরকারি এবং বেসরকারি স্কুলগুলোতে যদি পড়াশোনার গতিটি আরেকটু বাড়ায়, পড়াশোনার মান আরেকটু বাড়ায়, তাহলেই হয়তো রেজাল্টের আরেকটু ভালো হবে বলে আশা করে। রাজু মুস্তাফিজ, 71।